नमस्कार बंधुरा केमन आছেন आशा करছি खूब भालो आছেন आमिও আপনাদের आशीर्वादে खूब भालो आছি। बंधुरा आज के एकटू संसारे रान्नाबाड़िर चाप एकटू कम आछे चले आसलाम छादे एकटू काज करब। अनेक दिन थेकेई बोलছি যে खूब নোংরা হয়েছে ছাদটাকে একটু পরিষ্কার করতে হবে। চলে আসলাম এই ঝাঁটা নিয়ে পরিষ্কার করতে শুরু করছি। তবে সম্পূর্ণটা পরিষ্কার করতে পারবো না, অনেক গাছ আমার ওই টেনে টেনে সরায় সরায় পরিষ্কার করতে আমার একদম হাত পা কোমর ব্যথা হয়ে যাবে। আজকে শুধু একটা সাইড পরিষ্কার করব, তো করতে থাকি, আপনারা দেখতে থাকুন। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। এদিককার কয়েকটা টব সরিয়ে নিয়েছি, ভাবছি এদিকটা ঝাড় দিয়ে কটা লেবু গাছ আছে আমার কাছে, ওই লেবু গাছগুলো এই পাশটাতে রাখবো। ঝাঁটাতে ঝাড় দিয়ে নিলাম। এবার ধুলোবালিগুলো সরানোর জন্যে ফুল ঝাড়ুতে ঝাড় দিলাম। দেখছেন টবগুলোর কি অবস্থা, একবারে কি সব করা যায়? এইভাবে একটা একটা করে করব। আর এটা আমার কামিনী ফুলের গাছ, দেখেন একেবারে মনে হচ্ছে সোনার পাতা, সোনা শুকায় একদম এরকম হয়ে গেছে। এখানে কিছু বুগেনভেলিয়ার গাছ, টবের নিচে হয়ে থাকা টাইম ফুলের গাছ, নয়টার মণি বা পরচুলকা যাই বলি আমরা, মালচিং করে রাখছিলাম টবের নিচে গাছগুলো। তো সব তুলে নিব না, শুধু যেগুলো জঙ্গল হয়ে গেছিলো সেগুলো কেটে কেটে ফেলে দিচ্ছি সব। এটা আমার মাধবীলতার গাছ কাটছি, একদম শুকায় শুকায় শেষ, খারাপ লাগছিল। তবে গাছগুলো সব ঠিক আছে, শুধু শুকিয়ে গেছে রোদ্রের তাপে। এগুলো সব একটু পরিষ্কার টরিষ্কার করে দিলে সব গাছ আবার আগের মতো ঠিক হয়ে যাবে। এখানে যত জবা গাছের ডাল কাটছি, যত বুগেনভেলিয়া ডাল কাটছি, কোনো ডালই আমি ফেলবো না, সব আমি আবার নতুন করে চারা তৈরি করতে বসাবো। যত পাতা কাঠ ছাট বেরোলো সব আমি বস্তাবন্দি করলাম। আজকে যে এই সাইডটা এতটুকু পরিষ্কার করলাম, এতেই আমার অনেক খাটনি হয়ে গেছে। খুব খাটনির কাজ ছাদ বাগান করা, ভালো লাগে যাদের শখ তারা করে, কিন্তু খুব খাটনির কাজ। আর যারা বাগান করে তাদের শরীর আর মন দুটোই ভালো থাকে।